বৈচিত্র্যের মাঝে ঐক্যই আমাদের শক্তি, ধর্ম নয়। ভালো কাজের মধ্য দিয়ে একজন মানুষের পরিচয় গড়ে ওঠে। বক্তা মুখ্যমন্ত্রী মানিক সাহা। সে সাথে মুখ্যমন্ত্রী বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন ঐতিহ্যবাহী শিল্পকলার সুনাম রয়েছে। প্রজ্ঞা ভবনে সংখ্যালঘু কল্যাণ দপ্তরের উদ্যোগে মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প এবং ঋণ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মঙ্গলবার। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বোতাম টিপে মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উন্নয়ন প্রকল্প 2025-এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, বিধায়ক তাফাজ্জল হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, ধর্মীয় সংখ্যালঘু অংশের মানুষের জন্য শিক্ষার মান উন্নয়ন সহ বিভিন্ন প্রকল্প রূপায়ণের মধ্য দিয়ে তাদের আর্থ সামাজিকভাবে শক্তিশালী করার চেষ্টা করছে রাজ্য সরকার। তাছাড়া যে কোনো ধর্ম বা জাতিগোষ্ঠীর উন্নয়ন শিক্ষার প্রসার ছাড়া সম্ভব নয়। সে সাথে মুখ্যমন্ত্রী রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের তথ্য সবার সামনে তুলে ধরেন। 2011 যে জনগণনা, সেখানে দেখা গেছে 3,16,042 জন। খ্রিস্টান সম্প্রদায়ের জনসংখ্যা হচ্ছে 1,59,882 জন। বৌদ্ধ সম্প্রদায়ের জনসংখ্যা 1,25,385 জন। শিখ সম্প্রদায়ের জনসংখ্যা 1,070 জন। জৈন সম্প্রদায়ের জনসংখ্যা এখানে 860 জন। মোটামুটি এখানে যত সম্প্রদায় আছে, আমার ব্যক্তিগতভাবেও আমি তাদের সাথে অনেকের সাথে আমার কিন্তু পরিচয় আছে। বন্ধুগণ, মোট আমাদের জনসংখ্যার বলা যায় 16.42% আমাদের এই মাইনরিটি সম্প্রদায়ের, এবং মোট জনসংখ্যা কত? 6,03,239। আমি এই সংখ্যালঘু। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর লক্ষ্য ভোকাল ফর লোকাল কর্মসূচিতে বিভিন্ন ধর্মীয় সংখ্যালঘুদের ঐতিহ্যবাহী শিল্পকলাগুলিকে যুক্ত করা। শুধু তাই নয়, বিভিন্ন সরকারি সহায়তার মাধ্যমে সংশ্লিষ্টদের স্বনির্ভর করা। প্রোডাক্টস তৈরি করার এখন ভোকাল ফর লোকাল মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন, আত্মনির্ভর যদি আমরা হতে পারি এবং শিক্ষার দিক দিয়ে যদি উন্নতি হতে পারি, কোনো ধর্ম আপনাকে কিন্তু, আমি যেটা বলার চেষ্টা করেছিলাম শুরুতে, যখন একজন ভালো ডাক্তার হবেন সেখানে কিন্তু যে সম্প্রদায়ের হোক তখন কিন্তু বলবেন, এখন তাই হচ্ছে, এখন সমাজে কিন্তু পরিবর্তন আসছে যে এইরকম ডাক্তারের কাছে, এবং দেখা গেল সে একজন মুসলিম সম্প্রদায় বা একজন খ্রিস্টান বা একজন পার্সি, কিন্তু তার ধর্ম দিয়ে কিন্তু তার পরিচয় নাই, তার পরিচয়টা হচ্ছে তার কাজের মাধ্যমে। আমরা ওই দিকটা আমরা আনতে চাচ্ছি আরও বেশি মডার্ন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে এদিন অনেকটা নস্টালজিক হয়ে যান। সে সাথে বলেন, বৈচিত্র্যের মাঝে ঐক্যই আমাদের শক্তি, ধর্ম নয়। ভালো কাজের মধ্য দিয়ে একজন মানুষের পরিচয় গড়ে ওঠে। আজকে আমরা এই যে একটা মুক্তোর মালা, আমি বলবো আমাদের একটা মালা, এখানে হিন্দুরা থাকবে, খ্রিস্টানরা থাকবে, মুসলিমরা তো আছেই, হিন্দুরা, সব ধর্মের লোক এখানে, পার্সিরা থাকবে, এখানে জৈনরা থাকবে। এই যে টোটাল একটা মালা নিয়ে আমাদের ভারতমালা, আমি বলতে পারবো যে একটা ভারতমালা যে একটা তৈরি হয়েছে, যদিও এটা একটা প্রকল্প, সত্যিকারের অর্থে আজকে কিন্তু একটা ভারতমালা যদি আমরা স্বীকার করি, সব ধর্মের এক মালার মধ্যে এক সূত্রে যেটা আমাদের আগে ছিল সেটা আমাদের মেনটেন করতে হবে। এদিন অনুষ্ঠানে ধর্মীয় সংখ্যালঘু অংশের পরিবারগুলির ছাত্রছাত্রীর উচ্চ শিক্ষা এবং স্বনির্ভর উদ্যোগের জন্য ঋণ প্রকল্পে 11 জনের হাতে 16 লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়। তাছাড়া অনুষ্ঠানে সংখ্যালঘু দপ্তরের মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বক্তব্য রাখতে গিয়ে বলেন, প্রাথমিক পর্যায়ে রাজ্যে 1,500 ধর্মীয় সংখ্যালঘু পরিবার মুখ্যমন্ত্রীর সংখ্যালঘু উন্নয়ন প্রকল্পে উপকৃত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।